তো কোথায় কিঞ্জল এসেছে। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তোমাকে দেখলে কিঞ্জল ভয় পাবে। যাও গিয়ে মুখটা ধুয়ে এসো। তুই এত সকাল সকাল কোথায় গিয়েছিলি বল? কি চাই? কিছু চাই না ম্যাডাম, পুজোর এই জিনিসগুলো দিতে এসেছি। পুজোর জিনিস? কিন্তু আমি তো এখনো কিছু অর্ডার করিনি, আর বাড়ির কেউ তো দোকানে যায়নি। কিঞ্জল মল্লিক অর্ডার দিয়েছেন। কিঞ্জল মল্লিক? ওগো শুনছো, এদিকে এসো। ম্যাডাম বলছি। এই, তুমি চুপ করো তো। আরে কই গো, এত সময় লাগাচ্ছ কেন? এসো তাড়াতাড়ি। এসো না। কি হয়েছে? কিঞ্জল আসেনি? আর শোনো না, আমার ছেলের কাণ্ড শোনো। গুরুদেবের পুজোর জন্য সমস্ত জিনিসপত্র আনিয়ে নিয়েছে, দেখো না। কি? না না, এ অসম্ভব। ধুর, কি অসম্ভব? ওই তো দাঁড়িয়ে আছে নি। ম্যাডাম শুনছেন? বাবা, এই বলছি, আমি না বিশ্বাস করতে পারছি না যে আমাদের ছেলের এতটা উন্নতি হয়েছে। আচ্ছা দাদা, আপনি কি ঠিক অ্যাড্রেসে এসেছেন? হ্যাঁ স্যার, এই অ্যাড্রেসই দেওয়া ছিল। বললাম যে কিঞ্জল মল্লিক অর্ডার দিয়েছেন। কিঞ্জল মল্লিক? এই দিন দিন দিন। সরি ম্যাডাম, এই জিনিসগুলো অন্য কারোর হাতে দিতে পারবো না। কিঞ্জল স্যার বলেছেন পঞ্চমী নামে কারোর হাতে এই জিনিসগুলো দিতে। পঞ্চমী ম্যাডামকে যদি একটু ডেকে দেন। কি? পঞ্চমী? পঞ্চমী ম্যাডাম? কি হলো, কি ভাবছেন? আচ্ছা এ নিন, এবার এটা ধরুন, ঠাকুরকে প্রতিষ্ঠা করুন। আমি এখন বিজ্ঞ ধরতে পারবো না। কেন, কি হলো? সবে তো ঘুম থেকে উঠলেম, ওই বাসি কাপড় না ছেড়ে চান না করে বাবা নীলকণ্ঠকে চোবো কেমন করে? তাতে কি হয়েছে? ঠাকুর তো আমি নিয়ে এসেছি, তাও আবার স্নান টান করে কাঁচা জামা কাপড় পরে। এ নিন ধরুন। সে তো আপনি চান করেছেন, কাঁচা জামা কাপড় পরেছেন। আমি তো আর চানও করিনি, কাঁচা জামা কাপড়ও পরিনি। বাসি কাপড়ে ঠাকুর ছোঁয়া যায় না যে। বাপ রে বাপ, আপনাদের যে কত নিয়ম! কি করা যায়? এটার উপায় আছে বাবা কিঞ্জলানন্দের কাছে। আপনাদের সব সমস্যার সমাধান আছে আমার কাছে। সব সমস্যার সমাধানের একটাই ওষুধ। এইটা আবার কি? গঙ্গা জল। ঠাম্মি বলেন যে গঙ্গা জল ছেটালে নাকি সব পাপ ধুয়ে যায়, সব কিছু পবিত্র হয়ে যায়। কিন্তু একটা কথা বলবো, এই গঙ্গা জলের আপনার কোনো প্রয়োজন নেই। আপনি এমনিতেই পবিত্র। আপনার মনটা সৎ, সরল, স্বচ্ছ। আমার মনে হয় না কোনো পাপ আপনাকে কোনোদিন ছুঁতে পারবে।